নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের বানিয়ে নিয়েছিলাম একদম ইউনিকভাবে মাছের ডিমের ভাপা রেসিপি। আর এই মাছের ডিমের ভাপা রেসিপি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আর এখানে মাছের ডিম ভালো করে ধুয়ে নিতে হবে। সবার প্রথমে ধুয়ে নিয়ে ভালো করে জলটা ঝারিয়ে নিতে হবে এই মাছের ডিম থেকে। তো আমি এখানে মাছের ডিমটা ধুয়ে একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছিলাম, ওটা আর দেখালাম না, জল তার যাতে সুন্দরভাবে ঝরে যায়। আর এখানে মাছের ডিম আমরা রান্না করি অনেক শক্ত হয়ে যায়, তো নরমভাবে কিভাবে ভাপিয়ে নেব সেটাই দেখাবো। এখানে মিক্সিং জার নিয়ে নিতে হবে একটা, নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে মাছের ডিমটা, দিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে নুন। এরপরে এই মাছের ডিমটা ভালো করে সুন্দর করে বেটে নিতে হবে। তো আমি এখানে মিক্সিং জারে বাটলাম, এটা কিন্তু শিলনোড়াতেও বেটে নেওয়া যায়। তো একদম স্মুথভাবে ডিমটা বেটে নিতে হবে, একদম যেন ডিমের কোনো দানা দানা ভাব যেন না থাকে। তো আমি এখানে চামচে করে দেখিয়ে দিলাম কতটা স্মুথভাবে ডিমটা বেটে নিয়েছে। ব্যাস, এখানে ডিমটা বাটা হয়ে গেল। এরপরে এদিকে দুটো আলু আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে একটা গ্রেটার দিয়ে আলুটা ভালো করে গ্রেট করে নিতে হবে। তো আলুটা গ্রেট করে নিচ্ছি কেন, কোনো রকম এই ডিমের ভাপাতে জল ব্যবহার হবে না। তো আলুর মধ্যে তো একটু জল থেকেই যায় কাঁচা আলুতে, সেই জন্য গ্রেট করে নিয়ে আলুর মধ্যে যে জলটা আছে জলটা চিপে এইভাবে বার করে দিতে হবে। কোনো রকম আলুর মধ্যে যেন জল না থেকে যায়। তো ব্যাস, আলুটা গ্রেট করা হয়ে গেছে, যতটা লাগবে আমার জলটাও আমি চিপে বার করে নিলাম। আলুটাও দেখিয়ে দিচ্ছি কতটা জল চিপে নিতে হবে, একদম শুকনো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। যে ওই মিক্সিং জারে যে ডিম বেটে নিয়েছিলাম ওখানে দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম নুন, গোটা জিরে, দিয়ে দিলাম 8-10টা গোলমরিচ, 5-6টা রসুন, আদা, কাঁচা লঙ্কা 3টে, হলুদ গুঁড়ো দিয়ে এখানেও জল ব্যবহার হবে না, এটা বেটে নেব। বাটতে গিয়ে দেখলাম এখানে একটু জল লাগবে। তো এখানে যে ডিমটা বেটেছিলাম ডিমটা তো একটু জল জল হয়ে গেছে, এই ডিমটাই এখানে দিয়ে দেবো এখন। এই 5-6 চামচ মতন দিয়ে দেবো এই আলুর মধ্যে, আলু আর মশলার মধ্যে। তাহলে এখানে জলও লাগবে না, এটা বেশ বাটাও হয়ে যাবে। তো এরপরে এটা আমি মিহি করে বেটে নেব, মানে একদম স্মুথ করে বেটে নিতে হবে, মশলার কোনো দানা ভাব যেন না থাকে, আলুতেও যেন গোটা গোটা আলুগুলো যেন না থাকে। ব্যাস, কোনো রকম জল কিন্তু এখানে ব্যবহার করিনি। এখানে একটা থালাতে দিয়ে দিলাম সর্ষের তেল বেশ কিছুটা, দিয়ে এখানে দিয়ে দিলাম ডিমটা বেটে রেখেছিলাম মাছের ডিম, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর এখানে অ্যাড করতে হবে আলু মশলাপাতি দিয়ে বেটে রেখেছিলাম, সেটাও এই ডিম সর্ষের তেলের মধ্যে দিয়ে দিতে হবে। মাছের ডিম বাটা, আলু মশলা বাটা, সর্ষের তেল দিয়ে ভালো করে চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এইভাবে। এরপরে ওপর থেকে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেল খুব বেশি দিলে খেতে ভালো লাগবে না, খুব ঝাঁঝ বেরোবে। তো এই অল্প করেই দিতে হবে, এর আগে তো সর্ষের তেল দিয়েছি। তো ব্যাস, এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিতে হবে, ফ্রাই প্যানে বেশ কিছুটা জল নিয়ে নিতে হবে। জল নিয়ে এর ওপরে এই থালাটা, ডিমের থালাটা বসিয়ে দিতে হবে, দিয়ে এখানে ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনার মধ্যে একটা ছিদ্র আছে, ছিদ্রতে একটা কাগজ পাকিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আমি এটা 10 মিনিট ভাপিয়ে নেব, বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে এটা ভাপানো হয়ে যায়। ফুটে মানে আঁচ, এটা গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে দিয়ে 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে দেখছি একদম শক্ত হয়ে গেছে। তো এরপরে এটা নামিয়ে নিতে হবে, নিয়ে থালার সাইড থেকে একটা ছুরি দিয়ে এইভাবে আগে সাইডগুলো তুলে নিতে হবে, তাহলে বেশ যখন কাটবো এটা উঠে যাবে সহজে, সাইডগুলো তো একটু আটকে যায়। তো এইভাবে নিয়ে এরপরে লম্বা করে পিস করে কেটে নিতে হবে। তো যতটা চওড়া যে যেরকম রাখবে সেরকমই কেটে নিতে হবে। তো আমি এখানে খুব বেশি
বড়ও রাখবো না, আবার খুব বেশি ছোটও করব না। তো লম্বা করে প্রথমে কেটে নিয়ে এরপরে পিস পিস করে যতটা যে যেরকম লম্বা মানে বড় করবে বা ছোট রাখবে সেইভাবে কেটে নিতে হবে। তো আমি এখানে খুব বেশি ছোট করিনি, আবার খুব বেশি বড় করিনি, মাঝামাঝি ধরনের কেটে নিয়েছি। তো প্রত্যেকটা ডিম ভাপা কিন্তু এইভাবে কেটে নিতে হবে। আর এটা কিন্তু একদম ইউনিকভাবেই বানিয়ে নিয়েছি, আমার মনে হয় আজ কেউ এটা দেখায়নি। তো ব্যাস এইভাবে দেখিয়ে দিচ্ছি কতটা শক্ত হয়েছে আর কি নরমও হয়েছে। সাধারণত ডিম আমরা যে রান্না করে খাই একদম শক্ত হয়ে যায়, তো তার জন্যই আমি এখানে আলুটা অ্যাড করলাম। তো ব্যাস এখানে হয়ে গেছে কাটা। এদিকে কড়া বসিয়ে দিতে হবে। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবারে মাছের ডিমের বরফিগুলো ভেজে নিতে হবে। তো আঁচটা একদম লো করে এটা ভাজতে হবে, নাহলে পুড়ে উঠবে। তো এইভাবে প্রত্যেকটা ডিম ভাপার বরফিগুলো দিয়ে দিতে হবে। এক পারে হয়ে গেছে, আর এক পারে এইভাবে উল্টে দিতে হবে খুন্তি দিয়ে। দিয়ে আঁচটা কমিয়েই ভাজতে হবে। এদিকে মশলা নিয়ে নেবো, গুঁড়ো মশলা নিয়ে নেবো জলের মধ্যে। প্রথমে নিয়ে নিতে হবে 1 চামচ গুঁড়ো লঙ্কা, নিয়ে নেবো এখানে 1 চামচ গুঁড়ো হলুদ, দিয়ে দিতে হবে 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিতে হবে এখানে স্বাদ মতন নুন। গুঁড়ো মশলা জলের মধ্যে গুলে রাখলে এটা তরকারি করলে বেশ খেতে ভালো লাগে। তো এইভাবে মশলাগুলো জলে গুলে রেস্টে রাখতে হবে 5 মিনিট। এদিকে পেঁয়াজ কুড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো চিড়ে নিয়েছি, রসুন কুড়িয়ে নিয়েছি, আদা কুড়িয়ে নিয়েছি, আর আলু ছোট ছোট আলু ছিল একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। ব্যাস সব কিছু হয়ে গেল। এদিকে ডিমের বরফিগুলো ভাজা হয়ে গেছে, এরপরে এখানে তুলে নিতে হবে। তো যারা একদম তেল কম খায়, যাদের শরীরে অনেক রকম প্রবলেম থাকে, তো তাদেরকে বলবো না ভেজেই রেসিপিটা বানাবেন, তাহলে খেতে ভালো লাগবে। জিরে গরম মশলা ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিতে হবে পেঁয়াজ কোড়ানো, দিয়ে দিতে হবে রসুন কোড়ানো, দিয়ে দিতে হবে আদা কোড়ানো, দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিতে হবে টমেটো চেরা, দিয়ে একটু আঁচটা বাড়িয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে এখানে আলুটাও দিয়ে দিলাম। আলু, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নেব, তবে আঁচটা মিডিয়ামে রেখে ভাজবো। আর এখানে আলুগুলো আগে ভেজে নেওয়াই যেত, তো যতটা তেল কম খাওয়া যায়। তো এইভাবে ভাজলেও আলুটা ভাজা হয়ে যাবে। এরপরে নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিতে হবে একটা ঢাকনা। ঢাকনা দিয়ে আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। তবে পেঁয়াজগুলো দেখেই বোঝা যাচ্ছে ভাজাটা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। টমেটোটা গলে গেলে তারপরে খুন্তি দিয়ে মানে টমেটোটা মেখে নিতে হবে। এরপরে যে গুঁড়ো মশলাগুলো জলে গুলে রেখেছিলাম এই আলু মশলার সঙ্গে অ্যাড করতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এই গুঁড়ো মশলাটা জলে গুলে রাখা অ্যাড করতে হবে। তো ব্যাস একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এটা আঁচটা মিডিয়ামে রেখে এটা কিন্তু ঢেকে ঢেকে আবার এই মশলাটা কষিয়ে নিতে হবে। তবে এখানে আমার কষানোটা প্রায় হয়ে এসেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। একটু নেড়ে চেড়ে নিতে হবে আঁচটা মিডিয়ামে রেখে। এরপরে জল দিয়ে দিতে হবে, তবে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ডিম ভাপাতে অনেকটা জল টানে, মানে ঝোলটা টেনে নেবে। তো একটু মাখা মাখা এটা হবে। আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই মশলা আলু কষিয়ে নিতে হবে, তবে মশলাটা সুন্দর করে কষাতে হবে, নাহলে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে। এরপরে ডিম ভাপা বরফিটা এই ঝোলের মধ্যে অ্যাড করতে হবে। ব্যাস এবারে ফুটে ওঠার আগে দিয়ে দিতে হবে একটা ঢাকনা। এখানে ঢাকনা দিয়ে 10 মিনিট আঁচটা মিডিয়ামে রেখে ফুটিয়ে নিতে হবে। তো এটা প্রায় আমার হয়ে এসছে, এই ঝোলটাই রাখবো। এরপরে এটা নামিয়ে নিতে হবে, বেশি ঝোল আর কমাবো না। এরপরে একটা পাত্রে নামিয়ে নিতে হবে। তো কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। আর ভিডিওটা যদিও একটু বড় আছে, বড় মানে এই 10 মিনিটের
10 মিনিটের ভিডিও। তো যদি কারোর দেখার সময় না হয় তাহলে ভিডিওটা শেয়ার করে রাখবেন, যখন সময় হবে ভিডিওটা দেখে নেবেন। বা যারা নতুন রান্না করছো, চ্যানেল খুলেছো, তাদেরকে বিশেষ করে বলবো এই রেসিপিটা শেয়ার করে রাখুন, তাহলে আপনাদের বানাতে সুবিধা হবে। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। তো এটা এত সুন্দর রেসিপি হয়েছে, দেখে আর লোভ সামলাতে পারলাম না, ব্যাস খেতে শুরু করে দিলাম। তবে ডিম ভাপার বরফিগুলো খুব সফট হয়েছিল। এতটা সফট হয়েছে তার কারণ আলুটা দিয়েছিলাম বলে অনেকটা সফট হয়েছে। আর একদম ইউনিকভাবেই বানিয়ে নিলাম। বারবার বলছি, এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।